লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ জুন বিকালে ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দলীয় সঙ্গীত পরিবেশনা করেন জাসাসের শিল্পীবৃন্দ। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সভার উদ্বোধন করেন বিএনপি যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। পরে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস.এম. আজাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান, সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ, সদস্য সচিব মোখলেসুর রহমান হারুন, জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইমরান, জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, সদর উপজেলা পূর্ব বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ ইমরান ও সদর উপজেলা পূর্ব যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আদনানের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন খালেদ, সদর উপজেলা পূর্ব ছাত্র দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়া প্রমুখ। খালেদা জিয়া, তারেক রহমান আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, এই আদর্শকে ধারণ করে আমরা চলছি। আর তাই এই সংগঠনটাকে, এই পরিবারটাকে মানুষ এমন ভাবে গ্রহণ করছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের অন্য কোনো পরিবার এই দেশের জন্য এত দরদ দিয়ে, এত ভালোবাসা নিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করেন নাই, বরং উল্টাটা করেছেন বলেই স্বাধীনতার পর রক্ষী বাহিনীর অত্যাচারের কথা মনে আছে, ৭২, ৭৩, ৭৪, ৭৫, দুর্ভিক্ষের কথা, দুঃশাসনের কথা, ১৭ বছরের অত্যাচার নির্যাতনের কথা, ফ্যাসিস্ট হাসিনা কিভাবে এই দেশ শাসন করেছিল, কিভাবে ভোট করেছিল, এই প্রজন্ম ভোট দিতে দেয় নাই, ভোটার করে নাই, ভোটের ব্যবস্থা করে নাই, না করে জোর করে ক্ষমতায় ছিল। আজকে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। একটা নির্বাচনের প্রত্যাশা করছি, প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি সরকারের কাছে। আমরা মনে করছি যে এপ্রিল মাসে ভোট হলে রোজার মধ্যে যে আমাদের প্রচারণা আসলে হয় না, এবং তখন পরীক্ষা, তখন চট্টুপাত। আমরা আশা করছিলাম সরকারের কাছে যে রোজার আগে ভোটটা হয়ে যাবে। আমার মনে এটা নির্বাচনের দাবি রাখে সরকারের চিন্তা করা উচিত। আমরা আজকে শুনেছি যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি যুক্তরাজ্যে গিয়েছেন, বক্তব্য থেকে এসেছে, হয়তোবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। খুশির সংবাদ, আনন্দের জিনিস। বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই ধরনের যদি একটা বৈঠক হয়, খুব স্বাভাবিক কারণে আমরা জনগণ উপকৃত হব, বাংলাদেশ উপকৃত হবে। এবং আমরা যে লড়াই করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমরা যেভাবে সবাই মিলে ঐক্যের জায়গায় এসেছি, আমরা যেভাবে সকল রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করে একত্রিতভাবে ঐক্য স্থাপন করেছিলাম, সেটা শক্তিশালী হবে। তাই একটা সুদৃঢ় ঐক্য বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন। সেজন্য এই বৈঠকটি যদি হয়, অবশ্যই বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে গেলে সুদৃঢ় ঐক্যটা খুব বেশি প্রয়োজন। কারণ আসন্ন একটা নির্বাচন, এই নির্বাচন যেন সুন্দরভাবে না হতে পারে, সেই জন্য ফ্যাসিস্টরা বসে আছে। শুধু ফ্যাসিস্টকে যারা গাইড করে পার্শ্ববর্তী দেশ, তারাও কিন্তু বসে নেই, ষড়যন্ত্রে লিপ্ত। তাই আমাকে আপনাকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনারা মনে রাখবেন যে আমরা বহুত কষ্ট করে আন্দোলন সংগ্রাম করেছি। এই যে ভবানীগঞ্জ, এই চৌরাস্তা একটা স্পট ছিল, কিভাবে সাব্বিরকে হত্যা করা হলো, কিভাবে আমাদের শত শত নেতা কর্মীকে আঘাত করা হলো, আমাদের লক্ষ্মীপুর জেলায় গুম করা হয়েছে, খুন করা হয়েছে। সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে অনেক সাধারণ মানুষ, সাধারণ নেতা কর্মীরা। সেখান থেকে শিশু বাচ্চারা পর্যন্ত রেহাই পায় নাই।